পঞ্চগড়ের ৩টি উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে চূড়ান্ত ভোট গণনা ও ফলাফল ঘোষণা। সেখানকার সর্বশেষ তথ্য জানাতে পঞ্চগড় উপজেলা পরিষদ চত্বর থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ, কি অবস্থা এখন পর্যন্ত ফলাফল গণনার? আপনার কাছ থেকে জানতে চাই, বিস্তারিত জানাবেন নিশ্চয়ই। শুরুতে জানিয়ে রাখি যে পঞ্চগড়ের আসলে 3টি উপজেলায় কিন্তু উপজেলা পরিষদ নির্বাচন আজ সকাল 8টা থেকে 4টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এবং এখানে একটি তথ্য দিয়ে রাখি যে আসলে পঞ্চগড় সদর উপজেলায় এখানে কিন্তু 2,26,297 জন ভোটার ছিলেন। এর মধ্যে কিন্তু 23% ভোট এখানে কিন্তু ভোট তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই ক্ষেত্রে কিন্তু সংখ্যাটা অনেক কম হলেও অন্যান্য যে দুটি উপজেলা রয়েছে, যেমন আটোয়ারী উপজেলায় কিন্তু 1,11,762 জন ভোটার রয়েছেন, সেখানে কিন্তু 51% ভোটার তারা কিন্তু ভোট কেন্দ্রে এসেছিলেন ভোট দিতে। এবং তেঁতুলিয়া উপজেলা যেখানে 1,04,314 জন ভোটার, সেখানে কিন্তু 58% ভোটার তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে এসেছিলেন। তো সব কিছু মিলিয়ে 3টি উপজেলার যদি বলা যায়, তো সেক্ষেত্রে কিন্তু ভোটারদের উপস্থিতি একদমই কম ছিল না। তো টুকটাক ছোটোখাটো কিন্তু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এক প্রকার শান্তিপূর্ণভাবে কিন্তু সম্পন্ন হয়েছে এই পঞ্চগড়ে ভোট 3টি উপজেলা ভোট গ্রহণ। তো আটোয়ারীর দক্ষিণ সুকাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজনকে জাল ভোট প্রদানের কারণে কিন্তু রুহুল আমিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া কিন্তু তেমন কোনো বিচ্ছিন্ন ঘটনা আমরা আমাদের কাছে সংবাদ আসেনি। তো এখন সব কিছু মিলে এখন কিন্তু ফলাফল ঘোষণা এবং চূড়ান্ত ফলাফল ঘোষণার যে সময় সেটি কিন্তু চলছে এবং আমি দাঁড়িয়ে রয়েছি পঞ্চগড় উপজেলা পরিষদ চত্বরে। এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই চূড়ান্তভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। তো সব কিছু মিলিয়ে এখানকার জেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম তিনি আমাকে জানিয়েছেন যে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা কিন্তু চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করবেন এবং পঞ্চগড় 3টি উপজেলা পরিষদ চেয়ারম্যানদের আমরা কিন্তু নাম জানতে পারবো এরপরে।